নমস্কার বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আলু পোস্ত বানাবো। নিরামিষের দিন আলু পোস্তটা ভালো লাগে। পোস্ত নিয়েছি, পেস্ট করে নেব। এবার মিক্সিতে কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে তেল বসিয়েছি, সর্ষের তেলের মধ্যে একটুখানি জিরে দিয়ে দেবো, না দিলেও হয়। আর দিয়ে দেবো আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দেখুন কেটে ভালো করে ধুয়ে নিয়েছি অনেকবার করে। এবার তেলের মধ্যে একটু জিরে দিয়েছি, 2-4 দানা চিনি দিলাম, দিয়ে অল্প হলুদ হবে আজকে, একদম লাইট কালার পোস্ত, মানে সাদা সাদাই হয়। তো আলু তো অনেকটা, সেই জন্য দিলাম একটু হলুদ। এবার আঁচটা কম করে আমি দিয়ে দেবো আলু। দেখুন সর্ষের তেলেই আমি রান্নাটা করছি। এবার দিয়ে দেবো একটু নুন, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন, আবার দুটো পরে দেবো। এটাকে ভালো করে ভাজা ভাজা হতে দিয়ে ঢেকে দিয়ে আমি পোস্তটা বেটে নিয়ে আসবো। পোস্তটা বেটে নিয়ে আর আলুটা ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আলুটা একটু ভাজা ভাজা করে আমি অল্প জল দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। ততক্ষণে পোস্তটা পেস্ট করে নিয়েছি। আমি পোস্ত দিয়ে দিচ্ছি আমি, আর দিয়ে দেবো একটুখানি চিনি আর অল্প করে নুন। দেখুন এটা একটু মাখা মাখা হয়ে গেলেই আমার পোস্ত রেডি হয়ে যাবে। পোস্তটা একটু ধুয়ে দিয়ে দিচ্ছি জল, আর জল দেবো না। এবার আঁচটা বাড়িয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। নিরামিষের দিনে আলু পোস্তটা খুব ভালো, আর গরমের দিনে তো খুব শরীর ঠান্ডা রাখে। পোস্ত বানিয়ে খেয়ে দেখবেন, ঝিঙে দিয়ে, পটল দিয়ে, যে কোনো যা কিছু দিয়ে বানিয়ে খাওয়া যায়। তো আমি আজকে শুধু আলু পোস্তই করছি। এটা খেতে খুব ভালোবাসে আমাদের ঘরে সবাই, তাই গরমের সময় মাঝে মাঝে বানাই। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যেখান থেকে দেখছেন সকলকে আমার ধন্যবাদ। আর যদি চ্যানেলে কেউ নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রান্না পাওয়ার জন্য। এখন আমার আলু পোস্ত আজকে রেডি। একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে আমি ঢেকে রেখে দেবো। বেশি ফুটাতে নেই পোস্ত দিয়ে, এটাই আস্তে আস্তে শুকিয়ে যাবে দেখবেন। আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি, যতটা সর্ষের তেল দেওয়া যায় ভালো লাগবে খেতে কাঁচা সর্ষের তেল দিয়ে। ওই জন্য পুরো রান্নাটাই আমি কাঁচা সর্ষের তেল দিয়ে করলাম। আজকে আমার আলু পোস্ত রেডি। এবার গ্যাসটা অফ করে দেবো।